আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তনুজা দাস। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। জাতীয় স্মৃতিসৌধে নতুন মন্ত্রিসভার সদস্যদের শ্রদ্ধা নিবেদন, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের প্রত্যয়। বেতন বাড়ানোর দাবিতে সাভারে পোশাক কর্মীদের সড়ক অবরোধ, সংঘর্ষে পুলিশ সহ আহত অর্ধশতাধিক। এবং মাঝারি শৈত্যপ্রবাহে চুয়াডাঙ্গায় জনজীবন বিপর্যস্ত, চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে শীতজনিত রোগ। এবারে বিস্তারিত। সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ নতুন মন্ত্রিসভার সদস্যরা। টানা ৩ দফায় আওয়ামী লীগ সরকার গঠনের পর সকালে তারা এই শ্রদ্ধা জানান। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা জানান শেখ হাসিনা, পরে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান তিনি। এরপর সেখানে রাখা বইয়ে সই করেন প্রধানমন্ত্রী। এ সময় মন্ত্রিসভার সদস্যরা আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন। বেতন ভাতা বাড়ানোর দাবিতে সাভারের সড়ক অবরোধ করেছেন পোশাক কর্মীরা। সাভারের হেমায়েতপুরে টানা তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন তারা। নতুন যেগুলা ওগুলানের বেতন বাড়াইছে, আর আমাদের বেতন যারা পুরাতন তাদের বেতন বাড়ায় নাই। 3টা অপারেটরের কাজ একটা অপারেটরকে দিয়ে করায়, তারপরে যদি 1 ঘন্টা 1 পিস প্রোডাকশন কম হয় আমাদের বিভিন্ন স্যারদের কাছে নিয়ে যাওয়া হয়, তাহলে কেন আমাদের দিয়ে এত কাজ করে আমাদের বেতন বাড়াবে না? আন্দোলন করতেই থাকবো, আমরা মানবো না যতক্ষণ আমাকে বেতন না বাড়ায়। বুঝছেন, আমাদের দাবি আমাদের সরকার যে আমাদের নির্ধারিত বেতন করে দিচ্ছে, আমাদের সেই অনুযায়ী সবার সমানভাবে বেতন দিতে হবে। আমাদের কোনো বেতন বাড়ানো হয়নি, আমাদের বেসিক কমানো হয়েছে। বেসিক কমানোর কারণে আমাদের ওভারটাইমের হার 8 টাকা বন্ধ কমে গেছে। রংপুরে জেএমবির উত্তরবঙ্গের প্রধান সমন্বয়ক সহ 4 জঙ্গিকে গ্রেফতার করেছে র্যাব। তারাগঞ্জ উপজেলার মমিনপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন জেএমবির উত্তরবঙ্গের প্রধান সমন্বয়ক আব্দুর রহমান বিশ্বাস ওরফে নিয়াজ, আখিনুর ইসলাম কোরবান ও মিজানুর রহমান। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি রিভলভার, 2টি ম্যাগাজিন, গুলি, বিপুল পরিমাণ জিহাদি বই ও লিফলেট উদ্ধার করা হয়। গত 2 সপ্তাহ ধরে চুয়াডাঙ্গায় বইছে মাঝারি শৈত্যপ্রবাহ, ফলে হাড় কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত কয়েকদিনে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে 6 ডিগ্রি সেলসিয়াসের নিচে। চুয়াডাঙ্গা থেকে রফিক রহমানের রিপোর্ট জানাচ্ছেন মামুনুর রশিদ। সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় এবার তীব্র শীত পড়েছে। গত 2 সপ্তাহ ধরে জেলার তাপমাত্রা 5 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে, সাথে বইছে হিমেল হাওয়া। প্রচণ্ড শীতে কাবু হয়ে পড়েছে সব বয়সের মানুষ। সবচেয়ে বিপাকে পড়েছে ছিন্নমূল মানুষেরা। ঘন কুয়াশার আড়ালে ঢাকা পড়েছে গোটা এলাকা। প্রচণ্ড ঠান্ডায় প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বেরই হচ্ছেন না। রাস্তার ধারে খড়কুটো জেলে শীত নিবারণের চেষ্টা করছেন কেউ কেউ। গরম কাপড়ের দোকানে বেড়েছে বেচা কেনা। সকাল থেকে এমন শীত পড়ছে, আমার পেপার পাচ্ছি না ভাই, আর খুব কষ্ট হচ্ছে, হাত কেঁপে যাচ্ছে ভাই। সকালবেলা ফজরের নামাজের সময় থেকে এ পর্যন্ত কাঁপতে কাঁপতে বেড়াচ্ছি। এর আগে তো শীত পড়িনি, বেচা কেনা সেমন হয়নি। এই 3 দিন ধরে আমাদের বেচা কেনা খুব ভালো বেচা কেনা। যে পরিমাণ শীত পড়ছে সেই পরিমাণ শীত বস্ত্র বিতরণ হচ্ছে না, সরকারিভাবে হোক এবং বেসরকারিভাবে। চুয়াডাঙ্গায় গত 2 সপ্তাহ ধরে বইছে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ, যা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। চলতি মাসে আরও কয়েকটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া বিভাগ। বর্তমানে চুয়াডাঙ্গার উপর দিয়ে হালকা বাতাস বা ঠান্ডা বাতাসের কারণে তীব্র শীত অনুভূত হচ্ছে। চলতি মাসে 3টা শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে, তার ভিতরে 2টা তীব্র শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে। তীব্র ঠান্ডায় শীতবস্ত্র নিয়ে এগিয়ে আসবেন বিত্তবানেরা, এমন আশাবাদ ছিন্নমূল মানুষের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হলেও মেহেরপুর কুষ্টিয়া সড়কের আলমপুর সেতু দিয়ে চলছে মাল বোঝাই ভারী যানবাহন। তদারকির অভাবে কোনো কাজে আসছে না এই নিষেধাজ্ঞা। তবে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। মেহেরপুর থেকে উম্মে ফাতেমা রোজিনার রিপোর্ট জানাচ্ছেন মামুনুর রশিদ।
মেহেরপুর কুষ্টিয়া সড়কের আলমপুর সেতুটি প্রায় ৫৪ বছরের পুরনো। বর্তমানে সেতুটির অবস্থা নাজুক, তাই প্রাথমিকভাবে বেইলি ব্রিজ দিয়ে ৫ টনের অধিক যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে সড়ক বিভাগ। কিন্তু এই নিষেধাজ্ঞা মানছে না কেউ। সেতুর উপর দিয়ে প্রতিনিয়তই চলছে পাথর, রড, সিমেন্ট ও সবজি বোঝাই ২০ থেকে ৪০ টনের মালবাহী ট্রাক। ফলে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। সময়টা কম লাগে আর আমাদের বাজারে খুব দ্রুত পৌঁছাতে হয়, এই কারণে আমরা ঝুঁকিপূর্ণ জেনেও এই ব্রিজের উপর দিয়ে যাই। তো আমরা যেহেতু এখানে বসে থাকি তো দেখি সেই সময় প্রচুর কাঁপে এবং এই কাঁপার ফলে যে কোনো সময় এই ব্রিজটি যে কোনো সময় আপনার ভেঙে যেতে পারে। বিকল্প রাস্তা যেগুলো আছে, লোকাল রাস্তা শহরের, ওইগুলো তো আরও খারাপ। তাই আমাদের জোর দাবি ব্রিজটা নতুন করে করা হোক। জেলা প্রশাসক জানান, সেতুর উপর দিয়ে যাতে ভারী যানবাহন চলাচল করতে না পারে সেজন্য ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে পুলিশ বিভাগকে। এছাড়াও ট্রাক ও বাস মালিক গ্রুপের নেতাদেরও নির্দেশ দেওয়া হয়েছে। কোনো চালক মানছেন না, আমরা এটা আবারও ওই বাস ট্রাক মালিক সমিতির সাথে আলোচনা করব, চালকদেরকে সচেতন করব, পাশাপাশি আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করব। চলতি অর্থ বছরের মধ্যেই ব্রিজের নির্মাণ কাজ শেষ হবে বলে জানান সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী। ডিজাইন ইউনিট আছে ঢাকায়, সেখানে আমরা প্রেরণ করছি, এটা ডিজাইন প্রণয়ন হচ্ছে। তো আমরা আশা করতেছি যে এই ডিসেম্বর মাসের মধ্যেই আমরা এই সেতুর প্রকল্প অন্তর্ভুক্ত করে ডিজাইন করে টেন্ডারের প্রক্রিয়া চলে যেতে পারবো এবং এটার বাস্তবায়ন কাজ এই অর্থ বছরের মধ্যে শুরু করা সম্ভব হবে। সেতুটি নির্মাণ কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সবাই নির্দেশনা মেনে চলবে এমন আশা সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। রাঙামাটিতে নানা ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে পার্বত্য বৌদ্ধ ধর্মীয় গুরু প্রয়াত সাধুনান্দ মাস্তবীর বোন ভান্তের ১০০তম জন্মদিন। ভোরে রাজবন বিহার প্রাঙ্গণে ভিক্ষু সংঘের প্রধান প্রজ্ঞালঙ্কার মহাস্তবীর কেক কেটে জন্মদিনের শুভ সূচনা করেন। এর আগে রাজবন বিহারের ভিক্ষু সংঘ ও বিহার পরিচালনা কমিটির পক্ষ থেকে বোন ভান্তের দেহ ধাতুতে শ্রদ্ধা জানানো হয়। বোন ভান্তে ২০১২ সালের ৩০ জানুয়ারি ৯৩ বছর বয়সে দেহত্যাগ করেন। তার মরদেহটি পেটিকাবদ্ধ অবস্থায় রাঙামাটির রাজবন বিহারে রাখা হয়েছে। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATNTVnews এবং সাবস্ক্রাইব করে এটিএন বাংলার সাথেই থাকুন।